হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বাদাম আলু বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা পালং শাকগুলোকে ভালোভাবে বেছে নেব। তারপর শাক ভালোভাবে ধুয়ে নেব। তারপর শাক কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, কড়াইতে শাক দিয়ে দেব আর দেব একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে। এরপর সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু এখনো সিদ্ধ হয়নি। ঢাকা দিয়ে আরও কিছু সময় সিদ্ধ হতে রেখে দেব। আলু পালং শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে বাদাম যেন পুড়ে না যায়। ভালোভাবে বাদাম ভাজা হলে বাদাম তুলে নেব। এবার গরম তেলে বেশ কয়েকটা ডালের বড়ি দিয়ে দেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দেব 1 চামচ থেতো করা রসুন ভালোভাবে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পালং শাক। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। অন্যদিকে ভাজা বড়িগুলো ভেঙে নেব। পালং শাকের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও ভেজে রাখা বড়ি। ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে। শাক শুকনো শুকনো হয়ে আসলে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। শুকনো শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের বাদাম আলু বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।